প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 14 অধ্যায়ের কোষে দেখি 14 এখানকার এই 1 নম্বর প্রশ্নটি আমরা এখন আলোচনার দ্বারা সমাধান করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। ঠিক আছে, এখানে ব্যবসায় আমরা শেয়ারে ব্যবসা করছি, আমিও আমার বন্ধু মালা। আমি মূলধন দিয়েছি 15,000 টাকা ও আমার বন্ধু মালা মূলধন দিয়েছে 25,000 টাকা। ঠিক আছে, 1 বছরে আমাদের লাভ হয়েছে 16,800 টাকা। এই টাকাটি আমরা মূলধনের অনুপাতে ভাগ করে নেব। ঠিক আছে, তো যেহেতু এখানে আমার বন্ধু মালা আমার থেকে বেশি টাকা দিয়েছে, আমি দিয়েছি 15,000, আমার বন্ধু মালা দিয়েছে 25,000 টাকা। ঠিক আছে, যেহেতু মালা বেশি টাকা দিয়েছে সেহেতু মালা লভ্যাংশও বেশি পাবে, মানে লাভের অংশও বেশি পাবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা খুবই সহজ সরল ভাবে এই প্রশ্নটি এখন অ্যান্সার করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা লিখব প্রথমে আমার ও মালার মূলধনের অনুপাত। আমি দিয়েছি হচ্ছে 15,000 টাকা ইস টু আমার বন্ধু মালা দিয়েছে 25,000 টাকা। আমার হচ্ছে 15,000 টাকা, আমার বন্ধুর মালার হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে, এই দুটি মূলধনের আমরা এখন অনুপাত নির্ণয় করব। তো অনুপাত নির্ণয় করার জন্য দেখো, এই যে ইস্টুর বাঁ দিকে এবং ডান দিকে, এই বাঁ দিকে 3টি শূন্য এবং ডান দিকে 3টি শূন্য আমরা প্রথমে কেটে দেবো। ঠিক আছে, এরপর এই যে 15 আর 25 রয়ে গেল, এই 15 আর 25 আমরা কাটাকাটি করব 5 দিয়ে। ঠিক আছে, আমরা 15 5 কেটে দিই, থাকবে 3। 25 5 কেটে দিই, থাকবে 5। তাহলে আমরা পাচ্ছি 3:5। ঠিক আছে, এরপর আমরা লিখব অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি আমরা পাবো এই 3 যোগ এই 5 সমান সমান পাচ্ছি আমরা 3 আর 5 যোগ করলে 8। ঠিক আছে, এখন আমরা লিখবো এখানে মোট লাভ। মোট লাভ হচ্ছে 16,800 টাকা। ঠিক আছে, এই তথ্যগুলি আমরা লিখবো। এরপর আমরা লিখবো, এখানে আমাদের বলেছে যে আমিও আমার বন্ধু মালা কি কত লভ্যাংশ পাবো, সেটি এখন আমরা নির্ণয় করবো। ঠিক আছে, সুতরাং আমি লভ্যাংশ পাবো। ঠিক আছে, এখানে এই যে আমার অনুপাত লিখতে হবে। আমার অনুপাত কত? এই যে 3 বাই দিতে হবে, অনুপাতের সমষ্টি লিখতে হবে এই 8। ঠিক আছে, গুণ চিহ্ন, এই যে মোট লাভ হয়েছে 16,800 টাকা, এটি লিখতে হবে এখানে। এখন দেখ, এই যে 3/8 গুণ 16,800, এই 8 আর 16,800 এখন আমরা কাটাকাটি করবো। ঠিক আছে, এই 8-এর 8 কেটে দেই, 1 থাকবে। 16-র 8 কেটে দেই, 2 থাকবে। 8-এর 8 কেটে দেই, 1 থাকবে। এই 2 শূন্য এখানে দিয়ে দিতে হবে। এই সমান সমান, এখন এই 3 দিয়ে এই 2,100-কে গুণ করতে হবে। ঠিক আছে, দেখো 3 কে 3, 3 দুগুণে 6 আর 2টি শূন্য। আমি লভ্যাংশ পাবো এখানে 6,300 টাকা। ঠিক আছে, এরপর আমরা লিখব এবং মালা লভ্যাংশ পাবে। মালার অনুপাত হচ্ছে এই 5। ঠিক আছে, 5 বাই অনুপাতের সমষ্টি আমরা লিখবো 8। এই গুণ চিহ্ন, এখানেও এই যে মোট লাভ লিখতে হবে 16,800 টাকা সমান সমান। একইভাবে এখানে আমরা কাটাকাটি করব 8 দিয়ে। ঠিক আছে, তো তোমরা লক্ষ্য করো, এই যে 8 দিয়ে এখানে কাটাকাটি করে 2,100 হয়েছে, তো এখানেও তাই হবে। ঠিক আছে, 8 কে 8, 8 দুগুণে 16, 8 কে 8, এই 2 শূন্য। এরপর এই 5 দিয়ে 2,100-কে গুণ, 5 কে 5, 5 দুগুণে 10, এই শেষের 2টি শূন্য টাকা। এই যে মালা পাবে হচ্ছে 10,500 টাকা লভ্যাংশ। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে মোট লাভ ছিল হচ্ছে 16,800 টাকা, এর মধ্যে আমি পাবো হচ্ছে 6,300 টাকা লাভ, আর মালা পাবে 10,500 টাকা। কারণ মালা বেশি মূলধন দিয়েছে, মালা দিয়েছে 25,000 টাকা মূলধন, আর আমি দিয়েছি হচ্ছে 15,000 টাকা, তাই আমি কম পাচ্ছি মূলধনের অনুপাতে ভাগ করলে। ঠিক আছে, আমি কম পাচ্ছি আর মালা বেশি পাচ্ছে। এরপর আমরা আরেকটি লাইন শেষে সাজিয়ে লিখবো। ঠিক আছে, সুতরাং আমি ও আমার বন্ধু মালা লভ্যাংশ পাবো যথাক্রমে
6,300 টাকা ও 10,500 টাকা। এই হচ্ছে আমাদের এই কোষে দেখি 14 1 নম্বর প্রশ্নটির উত্তর। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে অঙ্কটি বুঝতে পারলে। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।